আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্ত। হ্যাপি যন্ত্র ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হ্যাপি যন্ত্র ইউটিউব চ্যানেলে 100+ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। তো আপনাদের সকলকে মেনি মেনি থ্যাঙ্কস এই ভালোবাসাটুকু আমাকে দেওয়ার জন্য। তো আমি বলেছিলাম যে 100 সাবস্ক্রাইবার্স হওয়ার উপলক্ষে আমি 100 সাবস্ক্রাইবার্সের স্পেশাল ভিডিও আনবো। তো আজকে হচ্ছে যে 100 সাবস্ক্রাইবার্সের স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করতে হয়। আপনারা যখন শুনেন যে হ্যাকার বা হ্যাকিং করে, তখন আপনাদের মাথায় সর্বপ্রথম এই চিন্তাটাই আসে, সে হয়তো ফেসবুক হ্যাক করে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে, বা আপনাদের অনেকেই ইচ্ছা থাকে যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার। তো আমি আজকে দেখাবো যে কিভাবে এই ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি অ্যাকচুয়ালি হ্যাক হয়ে থাকে, এবং আপনারা কিভাবে এটা থেকে সেফ থাকবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো এই হ্যাকিংটা মূলত হয়ে থাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, এটা যদি আমি শুদ্ধ বাংলা ভাষায় বলি, যে এটা হচ্ছে যে আপনাকে মুরগি বানানো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে মুরগি বানানো, মানে আপনাকে উসলায় ফাসলায় কোনোভাবে মুরগি বানানো এবং আপনার থেকে আপনার সকল কনফিডেন্সিয়াল ডাটাগুলা নিয়ে নেওয়া। তাই এটা হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা বিভিন্নভাবে হয়ে থাকে। আপনার হচ্ছে যে ফিশিং অ্যাটাক, যেটা আমরা বলি। তারপর আপনি কি জিনিস লাইক করেন সেগুলার উপর বেস করে একটা ক্যাম্পেইন করা হয়, যেখানে মূলত আপনাকে ট্র্যাপে ফেলানো হয়। তো এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে কথার মাধ্যমেই মূলত আপনার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো হ্যাক করে। তো ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে যে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, এবং সেটা কি করব, আমরা আমাদের লোকাল সার্ভারে সেটা হোস্ট করব, এবং সেই ইউআরএলটা হচ্ছে যে আমরা ভিকটিমকে দিব। ভিকটিম যখন ইউআরএল এ ক্লিক করবে, তার সামনে ফেসবুকের ট্র্যাডিশনাল যে লগ ইন পেজ আছে, ঠিক তেমন একটা লগ ইন পেজ শো করবে, এবং সে যখন সেখানে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করবে, লগ ইন বাটনে হিট করবে, তখন কি হবে, আমাদের যে সেট আপ করা সার্ভার ছিল, সেই সার্ভারে হচ্ছে যে তার আইপি, তার ইউজার এজেন্ট, তারপর হচ্ছে যে সেই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিল, সেই সকল জিনিস আমরা পেয়ে যাব। ওকে। তো এখন কথা হচ্ছে যে এটা অনেক ট্রিকি ওয়ে, যে আপনি একজনকে কীভাবে লিঙ্কে ক্লিক করাবেন, এবং শুধু লিঙ্কে ক্লিক করার পর হুট করে যখন ফেসবুকের লগ ইন পেজ চলে আসবে সামনে, তাকে ওইভাবে ট্র্যাপে ফেলানো লাগবে যেন সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। ওকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলি, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটাই বোঝাবো যে কিভাবে আপনারা এই জিনিসটা থেকে সেফ থাকবেন, এবং আপনারা কিভাবে এই সকল ট্র্যাপগুলা ধরবেন। ওকে, যাতে আপনারা এই সকল ট্র্যাপে না পড়েন। তো এই টেকনিক ইউজ করে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস আপনারা করবেন না, এবং তার জন্য হ্যাকওয়ে যন্ত্র ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। ওকে। তো এই সকল কাজগুলা আমি একটা টুল ইউজ করে করব। টুলটা হচ্ছে যে জেট ফিশার। এটা হচ্ছে যে জেট ফিশারের গিটহাব রিপো। আপনারা এখানে চলে যাবেন, যাওয়ার পর সেখান থেকে এটার যে রিপোর্ট আছে সেটা কপি করবেন। কপি করার পর আপনারা আপনাদের লিনাক্স মেশিনে যাবেন, তারপর হচ্ছে গিট ক্লোন করে সেটা হচ্ছে যে ইনস্টল করে নেবেন। তো আমার জেট ফিশার অলরেডি ইনস্টল আছে, আমি জেট ফিশারের সেই ডাইরেক্টরিতেই আছি। তো এখানে যখন ডাইরেক্টরিতে ঢুকবেন, ইনস্টল করার পর দেখতে পারবেন যে jetfisher.sh নামে একটা ব্যাশ ফাইল আছে। তো এটা কি করবেন, আপনারা এক্সিকিউটেবল পারমিশন দিয়ে নেবেন chmod+x দিয়ে। তারপর কি করবেন, ./jetfisher.sh এটা লিখে ইন্টার দিবেন। তো এটা কি করবে, দেখেন জেটফিশারটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, চালু হয়েছে। আমাদের ইন্টারফেসটা কিন্তু দেখতে এরকম হবে, জেটফিশার। তারপর দেখেন এখানে কতগুলা সোশ্যাল অ্যাকাউন্ট আপনার আছে, যেগুলা মূলত আপনি ক্লোন করতে পারবেন। এগুলার মানে হুবহু আপনি এগুলা লগ ইন পেজ আপনি জেনারেট করতে পারবেন, এতগুলা ইউজ করতে পারবেন, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স, পেপাল, স্টিম, টুইটার, প্লে স্টেশন, টিকটক, গিটহাব, লিঙ্কডইন। মানে দেখেন হিউজ লেভেলের, এখানে প্রায় 33টার মতো আপনার হচ্ছে যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্ট, যেগুলার আপনি হচ্ছে যে এখানে যেটা আপনার দরকার সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। সেটা কি করবে, এই টুলটা ওই যে ওয়েবসাইটটা, যে সোশ্যাল মিডিয়াটা, সেটার ট্রেডিশনাল যে লগ ইন পেজ আছে, সেম টু সেম একটা লগ ইন পেজ ক্রিয়েট করবে, এবং সেটা হচ্ছে যে আপনারই লোকাল সার্ভারে সেটা হোস্ট করবে। একটা পিএইচপি সার্ভার চালু করবে এবং সেই সার্ভারে সেটা হোস্ট করবে, এবং আপনি একটা ইউআরএল পাবেন। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে লোকেশন যে ট্র্যাকিংয়ে, সেখানে হোম টুল ইউজ করে দেখাইছিলাম। সেখানে আপনার এই লোকাল সার্ভারটাকে এক্সপোজ করার জন্য পাবলিকলি আমরা হচ্ছে যে ক্লাউডফ্লায়ার ইউজ করছিলাম, যেন পাবলিকলি আমরা সেই ইউআরএলটা শেয়ার করতে পারি, শেয়ার করে হচ্ছে যে যে কোনো জায়গার যে ভিকটিম আছে তাদের থেকে ইনফরমেশন নিতে পারি। তো সেম জেট ফিশারও এই অপশন আছে। এটা একটার পর একটা আপনাকে স্টেপ বাই স্টেপ
সে হচ্ছে যে আপনার কাছ থেকে ইনপুট নিবে যে আপনি আসলে ক্লাউডফ্লাওয়ার বা লোকাল এক্সপোস এই ধরনের পোর্ট ফরওয়ার্ডিং থার্ড পার্টি পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিসেস ইউজ করতে চাচ্ছেন কিনা, নাকি শুধু টেস্টিং পারপাসে আপনারা লোকাল ইউজ করবেন, এটাই। তো আমি ধরেন যে ফেসবুকের জন্য একটা ফিশিং ওয়েবসাইট ক্রিয়েট করবো ফেসবুকের, যেখানে হুবহু লগ ইন পেজটা দেখতে একদম ফেসবুকের লগ ইন পেজের মতোই হবে। তো আমি 1 দিলাম। এখন এখানে আমাকে 4টা অপশন দিচ্ছে, যে ট্র্যাডিশনাল লগ ইন পেজ, নাকি অ্যাডভান্সড ভোটিং পোল লগ ইন পেজ, নাকি ফেক সিকিউরিটি লগ ইন পেজ, নাকি ফেসবুক মেসেঞ্জার লগ ইন পেজ। তো আমি ট্র্যাডিশনাল লগ ইন পেজটাই দিলাম, যেটা দেখতে হুবহু আমাদের ফেসবুকের যে লগ ইন পেজটা থাকবে সেটার মতোই। তো দেখেন এখানে কিন্তু আমাকে অপশন দিছে যে আপনি কি টেস্টিং পারপাসে লোকাল হোস্টে রান করতে যাচ্ছেন, নাকি ক্লাউড বা লোকাল এক্সপোসের মতো থার্ড পার্টি পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস ইউজ করতে যাচ্ছেন। তো আমি লোকাল হোস্টে ইউজ করব, যেহেতু এটা টেস্টিং পারপাসের ভিডিও। তো আমি 1 দিলাম। তো এখন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু এ কাস্টম পোর্ট, মানে আমি কি চাচ্ছি যে আমার এই সার্ভারটা কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক পোর্টে রান করুক। আমি নো দিয়ে দিই যে না, বাই ডিফল্ট তারা যেই পোর্ট সিলেক্ট করে দেবে সেটা দিয়ে রান করুক। ওকে, তো দেখেন আমার সার্ভারটা কিন্তু সাকসেসফুলি এই আইপিতে আমার লোকাল হোস্টে কিন্তু হোস্ট করছে। তো এখন আমি এইটা লিঙ্কটা এটা আমি কপি করি। কপি করার পর এটা যখন আমি ব্রাউজারে পেস্ট করব, তো ব্রাউজার ওপেন করে আমি এটা পেস্ট করি, ওকে দিই। তো দেখেন হুবহু কিন্তু ফেসবুকের লগ ইন পেজের মতোই কিন্তু একটা লগ ইন পেজ। দেখেন কোনো ধরনের আপনি এখানে ডিফারেন্স দেখতে পারবেন না, একদম সেম টু সেম হুবহু ফেসবুকের যে ট্র্যাডিশনাল লগ ইন পেজ ছিল সেই লগ ইন পেজের মতোই কিন্তু এটা দেখতে পারতেছি আমরা। এখন ইউজার যদি এখানে তার ইমেল দেয়, আমি জাস্ট এটা ডেমো পারপাসে দেখাচ্ছি, এবং পাসওয়ার্ড দেয়, ওকে দিয়ে যখন সে লগ ইনে ক্লিক করবে, সেটা কী করবে অটোমেটিকলি ফেসবুকেরই আসল ফেসবুক যে অ্যাকাউন্ট, আসল ফেসবুক যে ওয়েব পেজটা, সেই ওয়েব পেজে আপনাকে নিয়ে যাবে। আসল ফেসবুকের যে লগ ইন পেজ আছে সেখানে রিডাইরেক্ট করে দিবে। তো এখানে ইউজার কিছু একটা বোঝার আগেই তার যে সকল ইনফরমেশন ছিল সেটা অ্যাটাকারের সেট আপ করা সার্ভারে চলে আসছে। দেখেন এখানে লেখা আছে যে ভিকটিম আইপি ফাউন্ড, ভিকটিমস আইপি এটা, যেহেতু এটা লোকাল হোস্টে রান করতেছে, আমি সেই লোকাল হোস্ট যে আইপিটা লোকাল আইপি সেটাতে হিট করছি। তো আমার সোর্স আইপি যে ভিকটিম আইপি সেটা লোকাল হোস্টই দেখাচ্ছে, লোকাল আইপি। তো বলতেছে যে ভিকটিমস আইপি সেভড ইন অথ ডাইরেক্টরির ভিতরে IP.txt এখানে সেভ আছে। তারপর এখানে আরও কিছু ইনফরমেশন দেখেন, এই যে লগ ইন ইনফো ফাউন্ড, যেখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট, মানে আমি যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেখাই দিছে, এবং এইটা হচ্ছে যে অথ ডাইরেক্টরির ভিতরে isanm.dat এই ফাইলের ভিতরে সেভ হয়েছে। তো দেখেন ইজিলি কিন্তু আমরা এই ইউজারের যেই লগ ইন ইনফরমেশন তার ফেসবুক অ্যাকাউন্টে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, দেখছেন। তো এখন কথা হচ্ছে যে আমরা তো এটা একটা কাস্টম ইউআরএল, যেহেতু আমাদের এটা মানে ফেসবুকের আসল কোনো ডোমেন আমাদের নেই, ফেসবুকের রিয়েল ডোমেন আমাদের কাছে নাই। তো অ্যাটাকার কি করতে পারে, সে ফার্স্টে কি করবে, একটা পাবলিক সার্ভার সেট আপ করবে, যে যার পাবলিক ইউআরএল আছে, পাবলিক থেকে যেটা অ্যাক্সেসেবল, পাবলিক সার্ভারে এই সেম কাজটা করবে। করার পরে সে কি করবে, একটা ডোমেইন পারচেস করবে। তো ডোমেইনটা কিরকম থাকবে আমি আপনাদের দেখাই, যেমন ওয়েট আমি সে ধরেন ডোমেনটা এরকমভাবে পারচেস করবে যে facebook.com, এটা হচ্ছে যে রিয়েল ডোমেন। তো সে কি করবে, ধরেন ফেসবুকের ভিতরে সে এটা বড়তে দিয়ে দিল যে facebook.com। তো সচরাচর কিন্তু আমাদের এটা চোখে পড়ে না, ডিরেক্ট আমরা ঢুকে পড়ে, আমরা জাস্ট একটু খেয়াল করি যে হ্যাঁ facebook.com, কিন্তু এই যে কোনটা বড় হাতের ছোট হাতের এটা কিন্তু বেশিরভাগ খেয়াল আমরা করি না সচরাচর। আবার এরকম পারচেস করতে পারে, যেমন দুইটাই দিল facebook.com। তো এটা কিন্তু বেশিরভাগ সচরাচর কিন্তু কারো চোখে পড়বে না, কেউ কিন্তু ডোমেনটার দিকে এতটা লক্ষ্য করে না, জাস্ট একটু তাকাবে যে হ্যাঁ এটা ফেসবুকই লেখা আছে মনে হবে, এরকম একটা। আবার এরকম পারচেস করতে পারে যে ফেস, এখানে ডাবল ওর জায়গায় সে 00 দিল, কিন্তু দেখেন এটা কিন্তু একদম সিমিলার facebook.com এর মতোই লাগতেছে, তো বোঝার কোনো উপায় নেই যে আসলে এখানে ও এর বদলে 0 দেওয়া আছে। তো সে হচ্ছে যে আর কি এরকম ট্রিকি ডোমেইন সে পারচেস করে, যাতে ইউজার সহজে ধরতে না পারে, এবং ইউজারকে ওইভাবেই হচ্ছে যে ট্র্যাপে ফালানো হয় যেন সে লিঙ্কে ক্লিক করে এবং সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বাধ্য হয়। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন কেউ আপনাকে লিঙ্ক পাঠাবে সেটাতে ক্লিক করবেন, ক্লিক করার আগে অবশ্যই ওই লিঙ্কটাকে যাচাই বাছাই করবেন। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার ফিশিং লিঙ্ক বা ম্যালিশিয়াস বা সাসপিশিয়াস লিঙ্ক ডিটেক্ট করবেন, যে আসলে এটা সাসপিশিয়াস কিনা, সেটাতে আসলে কোনো ম্যালওয়্যার ট্যালওয়্যার আছে কিনা সেটা কীভাবে ডিটেক্ট করবেন, এটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো, একটা ডেডিকেটেড ভিডিও আনবো এটা নিয়ে। তো সেটা আগে আপনারা
চেক করে নেবেন। তারপরেও যদি একদম লাস্ট কোনো উপায় নাই থাকে যে ক্লিক করাই লাগবে, আপনারা একটা ভিপিএন ইউজ করবেন যাতে আপনার পাবলিক আইপিটা এক্সপোজ না হয়। ভিপিএন ইউজ করে লিঙ্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে আপনারা কি ইউআরএল একটু লক্ষ্য করবেন যে আসলে ইউআরএলে একজ্যাক্ট অরিজিনাল ডোমেইনই কিনা, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে অরিজিনাল ডোমেইনই কিনা, নাকি সেখানে কোনো ধরনের ট্রিকি ইউজ করা হয়েছে। আর ফেসবুক সচরাচর আপনি পিসি বা ফোন ইউজ করেন, দেখবেন যে সচরাচর কিন্তু সেটা সেশন আউট হয়ে যায় না আপনি যদি ম্যানুয়ালি লগ আউট না করেন, এবং স্পেশাল কেস ছাড়া অটোমেটিক সেটা সেশন আউট হয় না বা লগ আউট হয়ে যায় না। তো আপনাকে যদি কেউ কোনো একটা রিলস পাঠায় বা একটা লিঙ্ক পাঠায় যেটা ফেসবুক রিলেটেডই, ক্লিক করলে যদি দেখেন যে হুট করে একটা ফেসবুকে লগ ইন পেজ চলে আসে, তো সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন। কারণ সচরাচর আমাদের কিন্তু ফেসবুক অটোমেটিকলি লগ আউট হয়ে যায় না, বা সেটার সেশন কিন্তু অটোমেটিকলি আউট হয়ে যায় না। অল টাইম কিন্তু ফেসবুক লগ ইন থাকেই আমাদের সিস্টেমে। সেটা সেশন কিন্তু আমাদের এটা দীর্ঘদিন পর্যন্ত থাকে, মানে অনেক দিন পর্যন্ত থাকে, এটা সহজে আউট হয় না। একমাত্র সেশন আউট হয়ে গেলেই আপনার মূলত হচ্ছে যে আবার লগ ইন ফর্ম আসে, আপনার লগ ইন করতে বলে, কারণ সার্ভার এবং আপনার ক্লায়েন্টের যে সেশন আইডি সেটা মিসম্যাচ হলেই মূলত সার্ভার আপনাকে আবার সেটা লগ ইন করতে বলে। তো ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে আমি যতটুকু দেখছি সচরাচর হয় না। তো আপনাদের এটা আমার স্পেশাল, মানে আমার ধারণা থেকে আমি আপনাদেরকে বললাম যে এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে ফেসবুক এগুলো কিন্তু সচরাচরই অটোমেটিকলি লগ আউট হয়ে যায় না। তো কেউ যদি আপনাকে লিঙ্ক পাঠায় আর লিঙ্কে ক্লিক করার পর দেখেন যে আপনার ফেসবুক মেসেঞ্জারে বলতেছে যে সেটা লগ ইন করতে, তো সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে এবং একটু উপকৃত হয়েছেন কিনা। আর আবারও বলতেছি, এটা এডুকেশনাল পারপাস, আপনারা কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করবেন না এটা ইউজ করে। আপনাদের নিজেদের সেফটির জন্য আপনারা যাতে বুঝতে পারেন যে এই সকল ট্র্যাপ আইডেন্টিফাই করতে পারেন, এই সকল ট্র্যাপের জন্য আপনারা না পড়েন, তার জন্য আমি মূলত এই ভিডিওটা ক্রিয়েট করছি। আর অনেকেরই মূলত হচ্ছে যে একটা ঘুরপাক খায় মাথার ভিতরে যে ফেসবুক আইডি হ্যাক, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক। তো আজকে দেখাই দিলাম যে আসলে কীভাবে অ্যাকচুয়াল এই ফেসবুক আইডি হ্যাক বা সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে থাকে, এবং আপনারা কীভাবে এটা থেকে সেফ থাকবেন সেই প্রসেস আমি আপনাদেরকে বলে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।